শহর। আমরা এসেছি জনতার ভিড়ে খবরের সন্ধানে। এখানে বাঙালি, সেখানেই ঘুরবে আমাদের ক্যামেরা। জনতার কণ্ঠস্বর হয়ে সদা প্রস্তুত থাকবো আমরা। শুধু একটি জেলার খবর নয়, গোটা দেশের, গোটা রাজ্যের খবর। রাজনীতি হোক বা অর্থনীতি, সাংস্কৃতিক কিংবা সমাজ জীবনের সংবাদ থাকবে আমাদের চ্যানেলের পর্দায়। খবরের পর খবর থাকা সেই রকম খবরের সন্ধান নিয়ে আসছি। ঘরে কিংবা রাজপথে থেকে আপনারা দেখতে পারবেন আমাদের সংবাদ। কারণ আমরা রয়েছি আপনার হাতে থাকা স্মার্টফোন কিংবা টিভির পর্দায়। খবরের সত্যতা খুঁজে গ্রাম কিংবা শহরে খবরের সন্ধানে আমরা রয়েছি আনাচে কানাচে। আমাদের ও আপনাদের প্রিয় চ্যানেল স্কাই 18 বাংলা এখন উপলব্ধ রয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে, ফেসবুক ও ইউটিউবে। অন্যদিকে করিমগঞ্জ কেবল নেটওয়ার্কে, জিটিপিএল এবং বিটিএন কেবল নেটওয়ার্কে। ভিড়ের প্রাঙ্গণে, সত্যতার দুয়ারে আমরা সদাই রয়েছি প্রস্তুত সংবাদ সংগ্রহে। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। ইউএসটিএম এর আচার্য মহবুবুল হককে আজ পুনরায় পাঠানো হলো জেলা কারাগারে। 4 দিনের পুলিশ রিমান্ডের পর শনিবার বিকালে 5টার সময় মহবুবুল হক সহ 5 জনকে শ্রীভূমি জেলার মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে হাজির করা হয়। পরবর্তীতে আদালতে 6 জনকে পুনরায় শ্রীভূমি জেলা কারাগারে পাঠানো হয়। হয়তো না কিছু বলবেন আপনার চাচা উদ্দেশ্যে? সব ঠিক আছে, আপনারা ভালো থাকেন।
ছাত্রছাত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? ছাত্রদের ভালো করে পড়াশোনা করতে লাগে, ভালো ইনস্টিটিউশন আছে ইআরডি ফাউন্ডেশনের আন্ডারে। ছাত্ররা চিন্তা করার কোনো দরকার নাই, গাছ লাগানো হয়ে গেছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলবেন? গাছের জ্বর নিচে চলে গেছে, এখন ফল খাইতে লাগে। স্যার কিবা কব নাকি স্যার? আপনারা সব আমরা অধিকার মানুষ তো, হ্যাঁ, সব ইউএসটিএম আইন আমার ইউএসটিএমটা বালা করে দেখায় না, আমার ছাত্ররে খুব বালা করে দেখায় না, আমার টিচারটা বালা করে দেখায় না, আমারে দেখা যায় কি অভিযোগ আনছে আপনি নিয়ে কি দেখো? প্রসিড ইজ এ লিগ্যাল ম্যাটার, উইল সি ইন দা কোর্ট। আপনি মনে করেন এটা সত্য? আমি স্কুল বানাইছি আর আপনারা ম্যাটারটা তো জানোই যে স্টুডেন্টরা কইছে তারা নকল করতো, আমার টিচারদের তো আমি অ্যাওয়ার্ড দিতে লাগে, তারা নকল করতে দিছে না। টিচারটা অ্যাওয়ার্ড দিম। কেন আপনার বিরুদ্ধে এরকম করা হোক? কেন আপনার বিরুদ্ধে এরকম করা হোক স্যার? আপনারা কেন টার্গেট করা হোক? স্যার আপনারা টার্গেট কেন করা হোক? না না, সেও টার্গেট করেন না, এটা সুবিধা, কেউ টার্গেট করেন না। আপনারা সব আইবা আমার অত সুন্দর ইউনিভার্সিটি, অত সুন্দর ইউনিভার্সিটি, ওটা দেখাইবা আইয়া। Sir, actually we are not sure in which case your mobile is 54 or 55. Tomorrow, না না, that first case, first case, record is not here. Tomorrow we will see everything conspicuous and meticulous, and then we will have to meet in jail, and then we will file petition with a copy to you. yes. Thank you. Yes. স্যার আপনার যে কইছে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে, 5 লক্ষ টাকা করে যেটা নেওয়া হইতেছে এটা মিথ্যা নাকি? আপনি বিং রিপোর্টার, আপনি চিন্তা করেন আমরা ওরকম কাজ করতে পারবো না, হ্যাঁ? আর স্টুডেন্ট যেগুলা 80% ফ্রি ফড়িতরা, 80% স্টুডেন্ট ফ্রি। ইট ইজ নট এ বিজনেস ভেঞ্চার, ইট ইজ ওয়েলফেয়ার স্কিম ফর দি পুয়ার স্টুডেন্টস ফ্রম দি এন্টায়ার নর্থ ইস্ট। Vision 50 student, it is the part of our ERD foundation to guide the rural students. 80% students are getting free education. 80%. There is no question of taking money. আদালত কি হয়েছে? লাষ্ট ডেটত মানে 4 ডেজৰ ডিমাণ্ড দিছিলে কোৰ্টে, সেইটো চেক কৰি পেলাই আজি তো তেখেতক আনি দিছে। তো আজি আকৌ ৰিমাণ্ডৰ কোনো প্ৰেয়াৰ দিয়া নাই বুলি তেখেতক জেলত পঠানো হ'ল। কিমান দিনত ৰিমাণ্ড থাকিব? এইটোতো চাওক, মানে বেইল পিটিশ্যন পিছত কৰা হ'ব, কৰিলে গম পাই যাম কিমান দিন থাকিব লাগিব। যেহেতু হাইকোর্টের এই সন্দর্ভত এটা শুনানি কোনোবাৰ কিবা এটা গোচৰ পৰিছে, সেই ক্ষেত্ৰত আইনে কি কয় তেখেতে হাইকোর্টের কিবা শুনানি হ'ব নেকি? হ'ব তাতেই হ'ব, যি হ'ব। যদি চিডিৰ এতিয়ালৈকে ইয়াতে কৰি আছে কেনেকুৱা হ'ব পাৰে? মাতি লৈ যাব পাৰিব পিছত। আকৌ মানে এনেও এটা প্ৰভিশ্যন আছে যে ইণ্টাৰিম এটা বেইল দিব পাৰে উইদাউট পেৰুজেল দি চিডি, তো এইটোও চেষ্টা কৰিব তেখেতে। ইয়াতে আপোনাৰ গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা কোনো ৰিমাণ্ড বিচৰা নাই? নাই নাই, আপোনাৰ পৰা কিবা বেইলত কিবা ইয়াত আমি নকৰোঁ, আমিতো একেলগতে তাতে কৰি থৈছোঁ, সেইকাৰণে যি হ'ব গুৱাহাটীত হ'ব। থেংক ইউ ছাৰ।
বাহন ওভারটেক করাকে নিয়ে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষে গুরুতর আহত হয় 4 জন লোক। ভয়ঙ্কর এই মারপিটের ঘটনা সংঘটিত হয় দিগরখালে। জানা মতে দিগরখালে একটি ট্রাক আর একটি ডাম্পার বাহন ওভারটেক করে। দুই চালকের মধ্যে প্রথমে ঝগড়ার সূত্রপাত হয়, পরবর্তীতে এই সামান্য ঝগড়া ভয়ঙ্কর রূপ ধারণ করে। দুই চালকের মধ্যে আরম্ভ হয় প্রচণ্ড মারপিট, ফলে উভয় পক্ষের 4 জন লোক গুরুতর আহত হয়। আহত সকলের নাম ইকবাল হোসেন, আফজল হোসেন, শাহজাহান উদ্দিন ও জাহির উদ্দিন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে আহত কয়েকজনকে উদ্ধার করে তৎক্ষণাৎ মেডিকেল কলেজে প্রেরণ করে। ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সমগ্র এলাকায়। একবার আমাদের 12 টাকার একটা গাড়ি লিয়ে যাওয়ার সময় ওভারটেক করিয়া গেছিল, গিয়া লাইনে ঢুকার সময় ডাম্পারের ড্রাইভার 2-3টায় তারে বেরিয়া তারে খুব বেশি মারধর করছে। আবার তারা ফোন করছেন, ফোন করিয়া নেওয়াইছেন ড্রাইভার আনবে গান গিয়া খুব মারধর করছেন। মারধর করার বাদে এই যে কান্দি কান্দি তার বাইরে কইছে, খোয়ার পরে বাইয়ে মানুষ আরও 4-5 জন লিয়ে গেছে, যে তার বাইরে উঠেই আনার লাগিয়া হসপিটাল। আর আবার বেরিয়েছেন তোমরা এইখানে কইয়া গালি দিয়া আবার মারতুন। মারার পরে আমরা ওদিকে গেছি দিয়া মারতুন। তো মাহমদ, তার বাইক না জাকির, আর তার ভাই আর তার গাড়ির ড্রাইভার আনছে। কাছাড়ের উধারবন্দ লাঠিগ্রাম শিবেরবন্দ এলাকায় দুর্ধর্ষ ডাকাতির কাণ্ড। বন্দুকধারী ডাকাতের দল লুট করে নিয়ে যায় নগদ ধন সহ সোনার অলংকার। রাত্রি প্রায় 1টার সময় স্থানীয় সুব্রত দত্ত নামের একজন ব্যবসায়ীর ঘরে সংঘটিত হয় দুর্ধর্ষ এই ডাকাতির ঘটনা। জানা মতে রাত্রিবেলা 5 জনের একটা ডাকাতের দল ব্যবসায়ী জনের বাসগৃহে উপস্থিত হয়। প্রথমে ঘরের গ্রিল, তারপর দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরে প্রবেশ করে ডাকাতের দলটি পরিবারের সদস্য সকলকে বন্দুকের ভয় দেখিয়ে হাত পা বেঁধে নেয়। এরপর ঘর থেকে লুট করে নিয়ে যায় নগদ 1,50,000 টাকা সহ কয়েক লক্ষ টাকার সোনার অলংকার। ঘটনা নিয়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় সমগ্র এলাকায়। গতকালকে রাত্রে 2:30টার সময় হঠাৎ গ্রিল ভাঙ্গিয়া 5 জনের ডাকাতি। আমরা ঘুমো আসলাম, গ্রিল ভাঙছে। গ্রিল ভাঙার পরে তারপরে দরজা ভাঙছে। দরজা ভাঙার পরে আমার 2 ছেলে আর আমার মা এক ঘর ঘুমানিতে আসলাম, তারা উঠাইছে। উঠানোর পরে গেছে আমরা ওই ঘর, আমরা যে ঘর ঘুমানিতে আসলাম। ঘুমানি যাওয়ার পরে আমরা উঠাইছে। উঠাইয়া আমার ছেলেরে 2 ছেলেরা আমারে হাত বাঁধছে। হাত বাঁধার পরে কয় এখানে চোখের বইবার লেগে। এরপরে গিয়া আমার মারে কইছে, লই আইছে। মারে কইছে আপনি কেন তাই লইও ইয়ামে বেটো, হিন্দিতে মাতে ইয়ামে বেটো। এরপরে সেই তাই আমার বউরে কইছে তুমি চলো আমরা লগে, তুমি চলো আমার সাথে। এরপরে তাইতে যাওয়ার পরে গোটেজ খুলিয়া কইছে টাকা তো যা আছে সোনা গয়নার শব্দ বার করি। এরপরে তারা সব কিছু জারিয়া লইয়া পার। কত ভরি সোনা? প্রায় 6.5 ভরি। টাকা? টাকা 1,20,000। 65 থেকে 70,000 টাকা ক্যাশ আছে। না না, ওটা আরব যে আছে 45,000, 1,20,000। আমি তো তোমার তো জানি না, বলতে আমি লেগে আমি 65-70,000 হইলাম। 1,20,000 1,20,000 ক্যাশ আর 6.5 ভরির মতো শোনা। তারা কি তাই হিন্দিতেই মারছে? হিন্দিও মারছে, বাংলাও মারছে, এসামিসও মারছে। কয়জনের দল আসলো? আমরা ঘর তো ঢুকছে 5 জন। তারা হাতে কোনো অস্ত্র আছিল, বন্দুক আছিল, তারপরে ইয়া আছিল, পিং সাফল আছিল, আর ওই যে মুগুরও আছিল। বন্দুক কয়টা আসলো? বন্দুক সবের হাতে বন্দুক আছে। তারা কি তালা ভাঙ্গিয়া ঢুকছে না? তালা ভাঙ্গিয়ে ঢুকছে, গ্রিলের তালা ভাঙ্গিয়ে ঢুকছে। শ্রীভূমি জেলার কালীগঞ্জ এলাকা থেকে জব্দ কাঠ চিরানো মেশিন। বন বিভাগের সদর রেঞ্জারের নেতৃত্বে অভিযান চালানো হয়। দীর্ঘদিন থেকে মেশিনটি চালানোর অভিযোগ।
করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন নিয়ে এখনো পর্যন্ত প্রতিবাদের ধারা অব্যাহত রয়েছে। হয়তো এই নিয়ে কখনো আয়োজন হচ্ছে নাগরিক সভা, নয়তো স্মারকপত্র প্রেরণ করা হচ্ছে রাজ্যের রাজ্যপাল বা দেশের রাষ্ট্রপতির উদ্দেশ্যে। ফের রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র প্রেরণ করেন করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ কমিটি। আজ জেলা চক্রাধিকারের মাধ্যমে রাজ্যের রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেন কমিটির কর্মকর্তারা। কমিটির পক্ষে অরুণাংশু ভট্টাচার্য, রজত চক্রবর্তী সহ অন্যান্য অকপটে উল্লেখ করেন, করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনে জেলার জনগণ শুধু হেনস্থার শিকার হবে। কারি অর্থ খরচ করতে হবে নথিপত্র বদলীকরণে। এছাড়া অন্যান্য সমস্যায় পড়তে হবে সাধারণ জনগণের। তাই সাধারণ জনগণের স্বার্থে পূর্বের নাম অব্যাহত রাখতে তাদের আর্জি। চক্রবর্তী বলেছেন, আমি শুধু বলতে চাইছি যে করিমগঞ্জের নাগরিকরা মিলিত হয়ে গত 12 ফেব্রুয়ারি যে অবিবর্তন করে যে সিদ্ধান্ত হয়েছে, প্রথম সিদ্ধান্ত হয়েছে একটা করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন প্রতিরোধ নাগরিক কমিটি, এবং এই কমিটির পক্ষ থেকে আমরা প্রথমেই 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বিভিন্ন করিমগঞ্জ জেলার বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করে আমরা ওই দিন মূল বিষয়টা যেটা ছিল সেটা হচ্ছে আমরা শপথ গ্রহণ করেছিলাম যে আন্দোলন গড়ে উঠতে যাচ্ছে সেই আন্দোলনকে শক্তিশালী করে প্রতিরোধ আন্দোলনের স্তরে আমরা নিয়ে যাব, সেইটা শপথ গ্রহণ হয়। দ্বিতীয়ত, আমরা আজকে বিভিন্ন সার্কুলে যে মেমোরেন্ডামটা দেওয়া হয়, এই মেমোরেন্ডামে আমরা বলেছি যে এই যে নাম পরিবর্তন হয়ে গেল আমাদের, এই করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন দীর্ঘ ইতিহাস, 600 বছরের তার ইতিহাস আছে করিমগঞ্জ, এবং সেই করিমগঞ্জে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসু, বিপিনচন্দ্র পাল, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মতো মনীষীরা এখানে পদস্পর্শে এই জায়গাটা ধন্য হয়েছে, এবং এই জায়গার নাম পরিবর্তন করতে রবীন্দ্রনাথের উক্তিকে বিকৃত করে এই নাম পরিবর্তন করা হয়েছে। এটা নিছক সাম্প্রদায়িক অভিসন্ধি ছাড়া আর কিছু নয়। এর বিরুদ্ধে আমরা সমস্ত স্তরের জনগণকে বলতে চাই যে এর বিরুদ্ধে আজকে আন্দোলন গড়ে তুলতে হবে, কারণ আন্দোলন ছাড়া আর উপায় নেই। কারণ যখন তখন যে কোনো একটা স্থানের নাম তারা পরিবর্তন করে, এটা গণতান্ত্রিক রীতি নয়। এই রাজ্যে বিভিন্ন দল আছে, রাজনৈতিক দল, এবং অঞ্চলের বিশিষ্ট মানুষ আছেন, তাদের সঙ্গে কোনো কথাবার্তা আলাপ আলোচনা নেই, নাম পরিবর্তন ক্যাবিনেট ডিসিশন করে নাম পরিবর্তন করা হয়ে গেল। আমরা কিছুই জানি না, আমি বাসে ছিলাম তখন শুনি নাম পরিবর্তন হয়ে গেছে। এইরকম এটা স্বৈরাচারী পদক্ষেপ। এই স্বৈরাচারী পদক্ষেপকে যে কোনো মূল্যে, এর জন্য আমরা এই নাগরিক, এখানে কিন্তু কোনো দলমত নির্বিশেষে সবাইকে আমরা আহ্বান করছি, বারবার করে আহ্বান করছি, আসুন আপনারা সব। তিনি বলেছেন যে কংগ্রেস বা এসইউসি, সেই অর্থে কিন্তু এখানে নয়। আমরা কিন্তু নাগরিক হিসাবে এই আন্দোলনটা আমরা চালিয়ে যাচ্ছি, এবং সমস্ত স্তরের নাগরিককে আমরা এইটাতে যুক্ত করার জন্য আপ্রাণ প্রয়াস চালিয়ে যাচ্ছি এবং আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ। যে বর্তমান আসামের মুখ্যমন্ত্রী ক্যাবিনেট সিদ্ধান্ত করে চটজলদি করে করিমগঞ্জের নাম পরিবর্তন করে শ্রীভূমি নামে রূপান্তরিত করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দীর্ঘদিন থেকে বিক্ষিপ্তভাবে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা এর প্রতিবাদ সাব্যস্ত করেছি, এবং তারপর নাগরিক অবিবর্তন কমিটি বলে একটা কমিটি তৈরি করা হয়েছে এবং তার অবিবর্তন হয়েছে। এই অবিবর্তনের সিদ্ধান্ত মর্মে আজকে আমরা
করিমগঞ্জ জেলার প্রত্যেকটি সার্কুলে একই সময়ে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রেরণ করেছি এবং স্মারকলিপিতে যা উল্লেখ করা আছে তা আপনাদের কাছে দেওয়া হবে এবং রাজ্যপালের কাছে মহোদয়ের কাছে আমরা অনুরোধ রেখেছি যে এই অগণতান্ত্রিক এবং সাম্প্রদায়িক মনোভাব নিয়ে যে সিদ্ধান্ত আসাম সরকার গ্রহণ করেছে তা অবিলম্বে যদি প্রত্যাহার করা না হয় তবে সমগ্র করিমগঞ্জ জেলা শুধু নয় সমগ্র বরাক উপত্যকা ব্যাপী এর আন্দোলন আমরা ছড়িয়ে দিব এবং এই নাম পরিবর্তন আসামের মুখ্যমন্ত্রীকে করতেই হবে। তাই আমরা স্মারকপত্র যেটা আজকে প্রেরণ করেছি সেটা রাজ্যপালের উদ্দেশ্যে আমরা প্রেরণ করেছি এবং এর পরবর্তী আমরা সিদ্ধান্ত নেব। আমরা জানি যে সাংবিধানিক যিনি কর্তা হচ্ছেন রাজ্যের রাজ্যপাল এবং দেশের মধ্যে হচ্ছেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। পরবর্তীতে আমরা প্রেসিডেন্টকে দেব। এবারে আমার সঙ্গে সহযোগী এসইউসিআইয়ের পক্ষ থেকে যিনি রিপ্রেজেন্ট করছেন অরুণাংশু বাবু, উনি। ইসলাম ধর্মাবলম্বী লোকেদের পবিত্র রমজান রোজা ব্রত রবিবার থেকে শুরু হচ্ছে। যেহেতু এক মাস সিয়াম সাধনা পেট খালি রেখে তাই তারা প্রস্তুত হচ্ছে কাল থেকে। কেন্দ্রীয় হিলাল কমিটি অসম কর্মকর্তাদের নির্দেশিকায় কাল থেকে শুরু হচ্ছে পবিত্র রমজান রোজা ব্রত। রমজানের সবার শুভেচ্ছা জ্ঞাপনের পাশাপাশি সবার মঙ্গল কামনা করে শ্রীভূমির রোজা ব্রতকারী দেওয়ান আব্দুল হেকিম চৌধুরী মিডিয়ার সামনে রোজা ব্রতর উদ্দেশ্য নিয়ে উল্লেখ করেন। কেন্দ্রীয় হিলাল কমিটি নির্দেশময় কাল থেকে রমজানের রোজা শুরু চলছে, তো এ নিয়ে আপনি কি বলবেন? সবাইকে জানাই আপনাদের মাধ্যমে রমজান মুবারক। একটা মাস সম্মুখে আসছে, নিজেকে সংযত করে রাখার, উপরওয়ালার নাম নেওয়ার, অন্যকে সাহায্য করার। এই মাস যাতে আমাদের জন্য একটা শান্তির বার্তা বয়ে আনুক, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি এই মাসের জন্য। তাই আবারও আমি এই মাসের জন্য লম্বা একটি মাস রোজা রাখবে মানুষ, অভাবগ্রস্ত মানুষ, অনেক সমস্যার সম্মুখীন মানুষ, ওদের প্রতি যাতে সুহৃদবান ব্যক্তিগণ ওদের প্রতি যাতে খেয়াল রাখে, আমরা সবাই যাতে একে অন্যকে সাহায্য করে এই মাসে যাতে সুন্দরভাবে রোজা পালন করা হয়, শান্তি সম্প্রীতি আমরা ঐক্য এদিকে খেয়াল রাখে যাতে এই রোজা মাস পালন করি, এটাই আমার। যুগাবতার পরম পূজ্য রামকৃষ্ণ পরমহংসদেবের 190তম জন্মতিথি নানা কার্যক্রমের মাধ্যমে উদযাপন করা হলো শনিবার। সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি রামকৃষ্ণ মিশনে উদযাপন করা হয় ঠাকুরের জন্মতিথি। নানা মাঙ্গলিক কার্যক্রমে দিনভর উৎসব অনুষ্ঠান চলে। চণ্ডীপাঠ, শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পুজো, হোম ও পুষ্পাঞ্জলি ইত্যাদি কার্যক্রম ছিল। অগণিত ভক্তরা মহাপ্রসাদ গ্রহণ করেন। মিশন কর্তৃপক্ষ স্বামী প্রেমখানন্দজি মহারাজ মিডিয়ার সামনে উৎসব আয়োজনের উদ্দেশ্য নিয়ে এইভাবেই আলোকপাত করেন।
सबाह्य अभ्यंतर शुचिः ओम स्थापकाय च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। ओम तथाग्ने कायिका शक्ति रामकृष्णे हिताय सर्वविद्या स्वरूपांगं शारदं प्रणमाम्यहम्। ओम नमस्ते यतिराजाय विवेकानंद सूरये सच्चित्सुख स्वरूपाय स्वामिने तापहारिणे ओम भक्ति ज्ञानदाय आरंभ शुभाय भवतु। ओम एतेभ्यो अष्टतर पुष्पे सर्वदेव देवी स्वरूपाय श्री रामकृष्णाय
যুগবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের আজ 190তম জন্মতিথি, তো সমগ্র দেশে উদযাপন করা হচ্ছে। আমরা শ্রীভূমিও দেখতে পেয়েছি অনেকটা কার্যক্রমের মাধ্যমে আজ শ্রী শ্রী রামকৃষ্ণ মিশনের কার্যক্রম আয়োজন করা হয়েছে। তো কি বলবেন আপনি? আজ আমাদের শ্রী শ্রী ঠাকুর পরমহংস রামকৃষ্ণ দেবের 190তম জন্মতিথি। তাই স্বামী অখণ্ডানন্দজি ওনার একজন শিষ্য, তিনি সন্ন্যাসী শিষ্য, তিনি বলেছিলেন যে যখন শ্রীরামকৃষ্ণের শতবর্ষ উদযাপন হয় তখন ওনাকে বলা হয়েছিল যে একটা শতবর্ষ উদযাপন হচ্ছে, সেই কমিটি থেকে একটা আশীর্বাণী দেওয়ার জন্য। তো উনি বলেছিলেন যে তিনি ভগবান, তিনি আমাকে একটা জিনিসই দেখিয়েছেন, আমার গুরুদেব আমাকে বলেছেন যে তিনি ইনফিনিট, তিনি অনন্ত, তার আবার জন্ম মৃত্যু কি, কিন্তু তাই তার জন্ম মৃত্যুর জন্মের আমাদের শতবর্ষ হোক যেতবর্ষ হোক সেটার কিছু ব্যাপারই নয়। সেই ব্রহ্ম অনন্ত, তিনি অনন্ত, তাই তার অনন্ত ভাব। কিন্তু আমরা কেন উদযাপন করি? কারণ আমরা জানি স্বামী বিবেকানন্দ বলেছেন বৃক্ষণে মোহ যায়। শ্রীরামকৃষ্ণের চিন্তা মাত্র, তার চক্ষু যেই দিকে পড়বে, তার দৃষ্টি যেই দিকে পড়বে, সে মুক্ত হবে। সেই জন্যে আমরা নিজেদেরকে ধন্য করার জন্য তার জন্মদিন উদযাপন করি। শ্রীরামকৃষ্ণ জগৎকে 3টি ভাব দিয়ে গেছেন। প্রথমটি হচ্ছে তার যে ঈশ্বরই একমাত্র সত্য, আর সমস্ত অসত্য ও অনিত্য। কেন? মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর লাভ। এই ঈশ্বর লাভ, ঈশ্বর ছাড়া তিনি আর কিছু জানতেন না। এটা হচ্ছে তার প্রথম বাণী। দ্বিতীয় বাণী হচ্ছে সেই ঈশ্বরকে বিভিন্নভাবে আস্বাদন করা যায়। তিনি দিয়েছেন যত মত ততপথ। তিনি কোনো মতলব করে করেননি। তিনি বলছেন, শ্রীরামকৃষ্ণ নিজে বলছেন, আমি যেন এক ডাল থেকে আরেক ডালে উনি চড়িয়ে বেরিয়েছেন। বলে তোমরা 50টা জিনিস নিয়ে আছো, 1000টা জিনিস নিয়ে, আমি এক বই, ঈশ্বর বই, আর কিছু জানি না। তিনি তাই ঈশ্বরকে বিভিন্নভাবে আস্বাদন করার জন্যে জগতের সমস্ত ধর্মমতের যত মহাপুরুষ আছেন, যত প্রবর্তক আছেন, প্রফেট আছেন, তাদেরকে তিনি সাধনা করেছেন এবং তিনি সিদ্ধ হয়েছেন। সেই জগতের জন্য এই উদার ভাব রেখে গেছেন। যদিও আমাদের এই উদার ভাবকে গ্রহণ করার মতো ক্ষমতা এখনো হয়নি, কারণ আমরা যারা জানে জেনেটিক সায়েন্স, জেনেটিক্যালি উই আর ভেরি সেলফিশ। তো এই সেলফিশনেস যাওয়া উনি যখন দেখলেন জগতের মধ্যে, ইভেন ধর্মজগতের মধ্যে, যারা কিনা কিছুমাত্র যারা উপলব্ধি করেছে, তাদের মধ্যেও যারা সিরিয়াস নয় তাদের মধ্যে তো থাকবেই, কিন্তু যারা সিরিয়াস তাদের মধ্যেও দেখা যাচ্ছে ধর্ম নিয়ে তারাও এই ভেদাভেদ নিয়ে, হিন্দু মুসলিম খ্রিস্টান এমন নিয়ে, ওই বৈষ্ণব শৈব এইগুলি নিয়ে মানে ঝগড়া করছে পরস্পর। উনি বুঝতেই পারতেন না যে আমার মধ্যে এত দুর্বল। তখন উনি পরে যখন উনি বুঝলেন, তখন উনি এটার প্রচার করলেন। আর তৃতীয় হচ্ছে যেটা কিনা এই যুগের জন্য দরকার, যেটাকে নিবেদিতা বলেছেন যে শ্রীরামকৃষ্ণের আবির্ভাবের পরে সমস্ত কর্মই স্যাক্রেড হয়ে গেছে, কোনো কর্মই আর থাকছে না, কোনো শুধুমাত্র কর্ম থাকছে না, সেকুলার থাকছে না। সেটা হচ্ছে শিবজ্ঞানে জীবসেবা। প্রত্যেকের মধ্যে, প্রত্যেক জীবের মধ্যে সেই ভগবান অধিষ্ঠিত আছেন, তার সেবায় নিজেকে নিয়োজিত করা। এই ভগবান শ্রীরামকৃষ্ণের এই 3টি বাণী নয়, তিনি জগতের মধ্যে তিনি যে এসেছেন তার জীবন দিয়ে তিনি এটা প্রতিষ্ঠা করে গেছেন। সবার মঙ্গল কামনা করি, প্রত্যেকে শ্রীরামকৃষ্ণের ভাবে ভাবিত হন। আমরা এইটাই চাই। স্বামী বিবেকানন্দ বলেছেন তার নাম বরং ডুবে যাক, তার উপদেশ ফলবতী হোক। এই আমার শেষ কথা। জয় রামকৃষ্ণ।